আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, কিন্তু সকাল সকাল মনটা অনেক খারাপ হয়ে গেল। এখন 7:30 বাজে। এখনই ছাদে আমি আসতাম, কিন্তু আমি আসার আগেই বড় ভাবি হাইটা তো সবসময় উপরে আসে, উপরে এসে দেখে যে আমাদের একটা কবুতরকে বেজি আক্রমণ করে মেরে ফেলাইছে। এরকম কয়েকটা কবুতরকেই করছে। আজকে আবার একটা হলো, এই যে বেঈমান বাপ মা বলি না, ওই যে বাপটাকে মেরে ফেলছে। এদিক দিয়ে এই যে এইটা খুলে ফেলাইছে, খুলে এই যে রক্ত যে মেরে ফেলছে। আর কয়েকটা এরকম করছে বেজি। বেজির অত্যাচারে যে কীভাবে কী করবো বুঝতে পারতেছি না। এই যে এখন এটাকে ফেলাই দিতে হবে, ফেলাই দিব, দিয়া এদেরকে খাওয়া দাওয়া দিব। সবাই আতঙ্কে আছে যে ডিমটাকেও নষ্ট করে ফেলাইছে। ডিম ছিল, ডিমটাকেও নষ্ট করে ফেলাইছে। এই যে ওদেরকে সবাই খাওয়া দাওয়া দিয়ে দিছি। এই যে ডিমটারে ভাইঙা কি করছে, এই যে রক্ত, ওই যে রক্ত, মাথাটা খাই ফেলাইছে, ফেলাই দিছি এটারে। এটা আতঙ্কে আছে। এই যে এখন এইটা লাগাইলাম, আমি তত ভালোভাবে পারি না। আরবির বাবা এসে, আরবি স্কুল থেকে এসে তারপর লাগাবে। আরবির আজকে পরীক্ষা আছে, আরবি চলে যাবে। আরবি এসে ভালো করে লাগাই দেবে। আমি আরবির বাবাকে আগেই বলছিলাম, কিন্তু ও বলে না, বেজি কিছু করতে পারবে না। ঠিক আরেকটা কবুতর এখন নষ্ট করে দিল। এই যে তোমরা সবাই খাও, তা আমি পরে আসবো না। আইসা এগুলি পরিষ্কার করতে হবে, ট্রেগুলি। ভাইয়ারে আপুরে বিদায় করে দিয়ে আসি। তোমরা খাওয়া দাওয়া করো। সবাই খাইতেছে। বাচ্চাটাও মাশাল্লাহ বেশ বড় হয়ে গেছে। ওনার বাচ্চা ফুটে নাই মনে হয়। এই যে সবাই, আচ্ছা এখন তাহলে নিচে যাই। ছেলে মেয়ে দুটোর পরীক্ষা, ওরা 8:30টার সময় বেরিয়ে যাবে, ওদেরকে বিদায় করে দিয়ে আসি। ছেলে মেয়ে দুজনে চলে গেছে পরীক্ষা দিতে। এই তো 8:30টার সময় বের হয়ে গেছে। আরবি আয়াতকে দিয়ে আরবি চলে যাবে। তারপর ওরা যাওয়ার পরে নাস্তা বানাইলাম। এখন 10টা বাজতেছে, প্রায় 10:15 বাজে। আয়াত আস্তে আস্তে 11:30টা, 11:30টায় পরীক্ষা শেষ। 11:30টার পরে 12:15, আর আরবির পরীক্ষা শেষ 12টায়। আরবি আসতে তো 12:30, 1:15। তা ভাবলাম নাস্তা করেই ফেলি। আর সকালবেলা আরবি আয়াত কিছু খাওয়া যায় না, আর আইসেই খায়। আর আরবি সকালে একটু চা আর 2 পিস পাউরুটি খেয়ে গেছে, আইসা নাস্তা করবে। তো আমি একা একাই নাস্তা করি আর আপনাদের সাথে একটু কথা বলি। মনটা খারাপ হয়ে গেছে সকালবেলা। মানে আমি ভাবতেছিলাম যে একটু দেরি করি, যে মানে ঠান্ডা লাগতেছিল তো, শুয়ে আসি যে 8টার সময় যাই উপরে। এমন সময় 7:30টার সময় আসা বড় ভাবি হাইটা এসে উপরে গেছে, যাইয়া দেখে কবুতরটা মরে পড়ে আছে। আমাদের এই এলাকাতে খুব বেজির যন্ত্রণা। আমি কদিন ধরে আরবির বলতেছিলাম ওই খাঁচাটা চার সাইডে দিতে, নেট দিয়ে দিতে। ও বলতেছে না, বেজি ধরতে পারবে না, ঠিকই ধরলো, ধরে মাথাটা খায় ফেলা। এর আগেও একটা খেয়ে ফেলাইছিল। তো যাই হোক, ওইটা নেট টেট দিয়ে ঠিক করতে হবে। আমি যা পারছি একটু করে দিয়ে আসছি। আরবিরা বাসুক আসলে লোক ডেকেই না, তারপরে ঠিক করতে হবে। আবার কালকে আমার স্ট্যান্ড ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, এটার জন্য মন খারাপ। অনেক দিন ধরেই প্রবলেম হতেছিল। আরবি আবার বলতেছিলাম যে লোক আইনা দেখাও, ঠিক করো, কিন্তু সময় পাইতেছিল না। কবুতর নিয়ে অফিস নিয়ে ব্যস্ত। এখন কালকে অবশ্য আমি একজন আইনা দেখাইছি, বলছে যে কম্প্রেসারে অসুবিধা, কম্প্রেসার বন্ধ হয়ে যায়। এখন কী বলে, একটা মেশিন দিয়ে চাপ দিয়ে দেখবে, যদি ঠিক হয় তো হইল, না হলে কম্প্রেসার চেঞ্জ করতে হবে। কম্প্রেসার চেঞ্জ করতে হলে তো অনেক টাকার ব্যাপার। এত টাকা দিয়া এটা অলরেডি 11-12 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর এই ছোটো ফ্রিজটা তো আমার হয়ও না।
তাই এর থেকে এত 10-15 হাজার টাকা দিয়ে ঠিক করার থেকে একটা এত বড় না পারলেও একটা মানে যাই পারি আর কি এই মুহূর্তে একটা নতুন কেনার ইচ্ছা। দেখা যাক কতটুকু কী করতে পারি। আর যদি অল্প পয়সায় ঠিকঠাক হয় তাহলে এখন চলুক, পরে কিনবো আর কি। আমার একটা বড় কেনার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, এটা তো অনেক দিন হয়েছে, এখন এটা আর হইতে চায় না। কিন্তু এখন কিনলে বড় আর কিনতে পারবো না, ছোটোই কিনতে হবে। কিন্তু কিছুদিন পরে যদি কিনে তাহলে একটু বড় কিনতে পারতাম। দেখি আজকেও একজন লোক আনবে, কালকে একজন আসছিল, কালকে ওইটা আমি ডেকে আনছিলাম। এখন আরবি আব্বা আবার আরেকজনকে বলছে উনি এসে দেখুক কী অবস্থা। স্ট্যান্ড ফ্রিজ নষ্ট হয়ে গেলে কত সমস্যা, ডিপ দিয়েই চলতেছি। আর বড় ভাবের ফ্রিজ আছে, ইনসুলিন রাখতে হয়, তারপরে নর্মালি জিনিসপত্র আছে না, এই মানে কষ্ট হয়ে গেছে উপরে নিচ করা। ওই যে নাস্তা খাই, এই যে রুটি বানাইছি, পাউরুটিও আছে, তারপরে রুটি বানাইলাম একটু। আর এই যে ভাজি করছি, আলু, লাউ, গাজর, তারপরে কাঁচা টমেটো, এগুলো দিয়ে ভাজি করছি। এখানে একা একাই নাস্তা খাই, ছেলে পেলে আস্তে আস্তে দেরি হবে। কালকে মনটা খারাপ হয়েছে, ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। আজকে সকালে ঘুম থেকে উঠতেই কবুতর একটা মারা গেল কি মেরে ফেলেছে। বেদির এত অত্যাচার এই এলাকায় বলার বাইরে। ঘরে কেউ নাই, আরেকটা অফিসে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চলে গেছে। নাস্তা করে আমি একটু একটু করে আমার কাজটা করে ফেলবো। তার সাথে থাকলে দেখতে থাকেন সারাদিন কী করি। আবার যাবো একটু পরে কবুতরের এখানে, কবুতরকে যতটুকু পারি দেখাবো। এই যে এখন দুপুরবেলা ছাদে আসছি একটু রোমানাকে নিয়ে। রোমানা একটু ছাদটা ঝাড়ু দিয়ে দিতেছে। 2-3 দিন পর পরই ছাদ ঝাড়ু দেই, আমি নিজেই দেই, কিন্তু আজকের কয়েকদিন ধরে একটু কোমরে ব্যথা, যার কারণে আমি যেতে পারতেছি না। রোমানা আসছে, রোমানা ঘরে কাজ করার পর আবার নিয়ে আসছি ছাদ ঝাড়ু দেওয়ার জন্য। রোমানা ছাদ ঝাড়ু দিতেছে। এখনও আয়সা দেখি বেজি আসছে, আয়সা মানে চেষ্টা করতেছিল, ওই যে নিয়ে আসতেছে, চেষ্টা করতেছিল ওদের ডিস্টার্ব করা। এই যে ছাদ যতটুকু পারি কদিন পর পর আমি পরিষ্কার করি, অন্য কেউ পরিষ্কার করার নাম নাই। যত বাড়ি ঘরে এই যে ছাদটা ঝাড়ু দিলাম, আয়াত আসছে ওদের দেখতে। এই যে কত সুন্দর দেখা যেতেছে, পরিষ্কার। ছাদটা ঝাড়ু দেওয়াইলাম, 3-4 দিন পর পরই ঝাড়ু দেই বা দেওয়াই, আমি বেশিরভাগ দিই। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। এই যে আমাদের সন্ধ্যার সময় কবুতরের খামারের দৃশ্য। এই যে হায়াত হাঁটতেছে,
ভিডিও চলছে। সন্ধ্যা হয়ে যেতেছে, আজান পড়ে গেছে, এখন নিচে চলে যাব। তো আজকে তো বললামই আমার দিনটা ভালো যায় নাই, সকালটাই শুরু হয়েছে। বেজিতে কবুতর আক্রমণ করছে, মাইরে ফেলছে বেজিতে একটা কবুতর, আবার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। সব মিলেই আজকে মনটা ভালো না। আজকে আর বেশি কিছু দেখাইলাম না আপনাদেরকে, কবুতরই দেখাইলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, নিচে যাব। আরবি বাবা এখনো আসে নাই, আসলে তারপরে ও প্রথমে উপরে আসবে, উপরে এসে তারপর ওদের সাথে দেখা করে তারপরে যা খাওয়া দাওয়া করবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।